কাতার আওকাফ ও ধর্ম মন্ত্রণালয় আয়োজিত সপ্তাহব্যাপী ইসলামিক ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করেছেন বিখ্যাত ইসলামিক স্কলার ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজহারি। তাকে স্বাগত জানান আওকাফ ও ধর্ম মন্ত্রণালয়ের সদস্যসহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনেরা। এ সময় ফুলের শুভেচ্ছা জানান সিআইপি সাইফুল ইসলাম সাগর, মোহাম্মদ শাহনওয়াজ, মোহাম্মদ কালাম, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সহ অনেকে। রাজধানী দোহার বাহিরে আলখোর শহর, আলওয়াক্রা শহর ও এশিয়ান টাউন লেবার সিটি মোসাইমির সহ রাজধানী দোহায় হাসান আল আসমাক মসজিদে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন। আজহারির মাহফিল মানে ভিন্ন স্বাদের ইসলামিক ব্যাখ্যা। সুবক্তা আজহারির ওয়াজ শুনতে জড়ো হন কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশি অসংখ্য নারী ও পুরুষ। কাজী শামীম, চ্যানেল 24, কাতার। Exhibition. We've been waiting so long to see Bangladesh company coming to Saudi Arabia. There is very big opportunities and a lot of business can be done between the two countries. I wish you all the best. बहुत अच्छे स्टोर्स हैं यहाँ पे बांग्लादेश के and I really like the clothes that they have and the things they are selling here. It's really nice, it's really good and I'm also very proud of Bangladesh. So this is the first year আমি এখানে এসেছি and আমার দেশের এখানে আমি আমার companies দেখে I'm really proud of that and like আমি অনেকগুলা store visit করছি and the fabrics are really good. Like আমি আশা করি এরকম আরো ইভেন্টস করা হবে জেদ্দাতে ইনশাআল্লাহ. So I'm so happy, I'm so like proud of my country. حاليا بوز كويس، كل بضاعة كويس الحمد لله. نفر بنجلاديش 100 حبيبي بنجلاديش. SM কর্পোরেশন আমরা হচ্ছে রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট করে থাকি বিভিন্ন কান্ট্রিতে, ইউরোপে, ইংল্যান্ডে এবং বেলজিয়ামে। তো এখানে আমরা পার্টিসিপেট করেছি ওরকম বাইরের কোনো বায়ার বা ডেলিগেটস যদি আমরা গ্র্যাব করতে পারি ওটার এক্সপেকটেশন নিয়ে। তো আমাদের বাংলাদেশ থেকে এরকম আরও বেশি আয়োজন করা উচিত যাতে আমরা আমাদের বিজনেসকে বাইরের কান্ট্রিতে তুলে ধরতে পারি। বাংলাদেশ যাত্রা কনসাল সহযোগিতায় এখানে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। সেই বাণিজ্য মেলায় আমাদের অনেকগুলি স্টল হয়েছে, তবে যেটা আমরা প্রবাস থেকে চেয়েছিলাম সেই পরিমাণ হয়নি। যেখানে আমাদের প্লাস্টিক, চামড়া এবং অনেকগুলি পণ্য, গার্মেন্টসের অনেকগুলি আইটেম এখন এসে পৌঁছে নেই। আমরা শুধু আমরা রেডিমেড গার্মেন্টস ফ্যাক্টরি দেশ হিসেবে বাংলাদেশ পরিচয় আমরা পেয়েছি, কিন্তু বাংলাদেশের পণ্যটা নিজস্ব কোনো ব্র্যান্ড নামে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যে আমরা কিন্তু বা মিডল ইস্টে বা সারা বিশ্বে বাংলাদেশের কোনো ব্র্যান্ড আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। যেমন করে আমরা শুধুমাত্র প্রোডাকশন করছি, ম্যানুফ্যাকচারার। مشاركات ب 12 جناح. طبعا هنا 24 دولة مشاركة، ضمنها الدول المتقدمة كفرنسا وسريلانكا والهند واندونيسيا وتركيا. Don't miss your chance to visit the Saudi fashion exhibition. It's a very beautiful place. 24 countries are participating and it's a good chance to see what's new in the fashion. ভবিষ্যতে এই মেলার মাধ্যমে আমি বলবো যে অনেক বড় সুযোগ তৈরি হবে। শুধু এটা গার্মেন্টস পণ্য না, আরও অন্যান্য পণ্য কীভাবে বাংলাদেশ থেকে এখানে আসতে পারে সেই সুযোগটা এখান থেকে তৈরি হবে। এই জন্য
এই বিশেষ করে এই প্রথমবার তো মেলাটা আয়োজনে কিন্তু কমার্শিয়াল উইং অনেক পরিশ্রম করেছে এবং আমাদের যে কমার্শিয়াল কাউন্সিলর আছে সে অত্যন্ত আন্তরিকতার সাথে প্রচেষ্টা চালিয়ে গিয়েছে এবং কনসাল জেনারেল যিনি আছে ওনার সাপোর্ট এবং সহযোগিতায় এবং যত অফিসার আছে এখানে মিশন সহ সবাই এখানে কিন্তু পরিশ্রম করেছে এই মেলাটার পেছনে। প্রথমবারের মতো আমাদের এই সৌদি ফ্যাশন এক্সপোতে আমাদের পার্টিসিপেট করছে, এই জন্য আমাদের সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, ইপিবি এবং আমাদের টিম যারা আছে জেন্টাস্টো তারা যথেষ্ট পরিশ্রম করছে। আমি জানাতে চাই এবং দেখেন আজকে এই যে প্রতিনিধিগুলো 30টা কান্ট্রি থেকে তাদের স্টল নিয়েছে এবং বাংলাদেশও আমাদের সমতলে এইভাবে আপনাদের অনেকগুলো স্টল এসছে। আমরা আশা করি ভবিষ্যতে বাংলাদেশে আরও স্টল থাকবে। সান পেদ্রোর সাথে অত্তবিয়ানো মেট্রোর কাছেই যে আমি একটা যে রেস্টুরেন্ট খুলছি আজকে থেকে যে উদ্বোধন করলাম, রেস্টুরেন্ট নাম হচ্ছে নবাবী রেস্টুরেন্ট। আমরা কোনো দিক দিয়ে মানে সাজানোর জন্য অথবা গর্জেস করার জন্য কোনো ত্রুটি রাখি নাই। তারপর আমাদের শেফগুলো অনেক নামি দামি শেফ। আমরা সকলে এখানে প্রবাসী, দেখা গেছে 2 যুগ যাবত এখানে আমরা সবাই প্রবাসী আছি, কিন্তু অনেক সময় আমাদের মনে চায় যে বাংলাদেশের যে রকমারি খাবারগুলো খাওয়ার জন্য ইচ্ছা জাগে, কিন্তু এগুলো আমাদের বাসার মধ্যে অনেক সময় আমরা সময়ের কারণে আমরা করতে পারি না। কিন্তু এই রেস্টুরেন্টটা বিশেষ করে খোলার কারণটা হচ্ছে গিয়ে বাংলাদেশের যত সুস্বাদু খাবারগুলো আছে এই বাংলাদেশ থেকে আমরা যে 2 শেফ আনছি, এই শেফের মাধ্যমে আমরা সকলকেই আমরা এই ভালো খাবারের পরিবেশন করার চেষ্টা করব। আমাদের প্রত্যেকের মাতা পিতা দাদা দাদি নানি এখানে কবরে শুয়ে রয়েছে। আল্লাহ সকলের আমল যেই নিয়ত নিয়া, যেই মাকসুদ নিয়া, যেই আশা সকলের সাথে সদ্ভাব বজায় রেখে যেন আল্লাহ দিনে আল্লাহ ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত। আমি যখন গ্রাজুয়েশন করি দেশের বাইরে, আমার একটা টার্গেট ছিল যে ইন ফিউচারে আমি খুব সুন্দর একটা রেস্টুরেন্ট করব। কারণ প্রত্যেকটা মানুষ জামা যদি কোনো একটু ময়লা হয়ে যায় সেটা পরিষ্কার করে পরতে পারে, কিন্তু খাওয়ার এমন একটা জিনিস যেটা মানুষের চাহিদা সব সময় থাকে, যে মানুষ না খাই থাকতে পারে না। যার কারণে আমার টার্গেটটা ছিল যদি কোনো ইন ফিউচারে আমি কোথাও ভালো পরিবেশে, ভালো অবস্থানে কোথাও একটা রেস্টুরেন্ট পাই তাহলে আমি ইনশাল্লাহ করব। তো দীর্ঘদিনের মানে প্রত্যাশা ছিল আমার যে মার্কনিতে, কারণ অনেকদিন থেকে মার্কনিতে থাকি, মার্কনিতে ভালো কোনো রেস্টুরেন্ট ছিল না। তো যার কারণে এখন যদিও কয়েকটা রেস্টুরেন্ট হয়েছে, কিন্তু আমি চাচ্ছি যে আল্লাহর কাছে শুকরিয়া যে আমি ভালো একটা পরিবেশে, ভালো একটা জায়গায় একটা রেস্টুরেন্ট করতে পারছি।